আমাদের জঙ্গল সলিমপুরে আসার যে রাস্তার বেশ কয়েকটা অংশে একেবারে যে ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তা বিচ্ছিন্ন করা হয়েছে, যেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী যানবাহন ব্যবহার করতে না পারে এবং দ্রুত না আসতে পারে। এবং এর পাশাপাশি আমাদের এখানে দুইটা ক্যাম্প ছিল, একটা ওই যে একেবারে শুরুতেই, আর আরেকটা হচ্ছে আলীনগর, যেটা যে আমরা যেখানে আছি এটা একেবারে শেষ মাথায় প্রান্তে। তো এইখানেই মূলত আমাদের নতুন একটা অস্থায়ী ক্যাম্প হচ্ছিল, ওটা নির্মাণাধীন ছিল, আমাদের ফোর্স এখনও ওঠে নাই। তো এখানে যেহেতু আমাদের স্কুলে, এখানে আলীনগর স্কুলে র্যাব, পুলিশ, এপিবিএন বা আরআরএফ সবাই ছিল, তো এইখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। তো উদ্দেশ্য ওটাই ছিল, ওইটার উদ্দেশ্য থাকার কারণেই ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে তারা কিন্তু আমাদের এইখান থেকে যেন কেউ না ফোর্স বের হতে পারে, তাদেরকে আটকায় রাখা আর কি। তো এইটার ক্ষেত্রে তারা আগ্নেয়াস্ত্র কিছু কিছু ক্ষেত্রে ইউজ করেছে, এবং প্রত্যুত্তরে আমাদের এখানে যারা ফোর্স অফিসার ছিল তারাও কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে অস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে আমাদের শর্টগান, চাইনিজ রাইফেল বা গ্যাস গানও ব্যবহার করা হয়েছে। সব মিলে 104 রাউন্ড আমাদের পুলিশের পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে, মানে শক্তভাবে প্রতিরোধ করা হয়েছে, যার কারণে তারা কিন্তু এখানে ঢুকতেও পারে নাই বা কোনো ধরনের ক্যাজুয়ালিটি ওইভাবে আমাদের হয় নাই। এই হচ্ছে অবস্থা। আর ক্যাম্পের কিছু অংশ দেওয়াল তারা এক্সকাভেটর মেশিন দিয়ে ভেঙে ফেলে। গতকাল রাত্রে আনুমানিক 1টার দিকে আমাদের এখানে যে আলীনগরে যে ক্যাম্পটা আছে, এই ক্যাম্পে গত 9 মার্চ 2021 সালের মানে 2026 সালের যে অপারেশনটা লঞ্চ হয়েছিল, অপারেশনের পর এই ক্যাম্প স্থাপনা করা হয়েছিল। তো সেখান থেকেই তখন থেকেই এখানে যৌথ বাহিনীর জনবল আছে, র্যাব, জেলা পুলিশ, আরআরএফ, এপিবিএন, এই 4 বাহিনীর। তো গতকাল রাত 1টার সময় এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল, এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকাভেটর নিয়ে আসে। এক্সকাভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পিছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। এছাড়াও আমরা যে নতুন একটা ক্যাম্প তৈরি করছিলাম, এই ক্যাম্পটা অলমোস্ট শেষের দিকে ছিল। তো এই 90% কমপ্লিট হয়ে গিয়েছিল। এই ক্যাম্পটা প্রায় পুরোটাই ভেঙে দিয়েছে এক্সকাভেটর দিয়ে। এবং আমাদের লোকজনকে যখন ফায়ারিং করে এঙ্গেজ করে রেখেছে, ওই সময় তারা হচ্ছে ওই পাশের ভাঙচুরগুলো করেছে। তো আমাদের লোকজনও পাল্টা গুলি করেছে এবং নিয়ম অনুযায়ী বল প্রয়োগ যতটুকু করা প্রয়োজন ছিল ততটুকু করেছে। এবং আমাদের লোকজন মানবাধিকার সমুন্নত রেখে কাজ করেছে। পুরো ঘটনায় কেউ ক্যাজুয়ালিটি হয়নি। আর এখানকার সন্ত্রাসীরা AK-47 এবং রাইফেল দিয়ে ফায়ার করেছে, এটা আমাদের যারা ক্যাম্পের লোকজন ছিল তারা বলেছে। এবং এই ক্যাম্পের পাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কয়েকটা নতুন টিনের ঘর আছে। এই ঘরগুলো টিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে টিনের ভেতর থেকে টিন ছিদ্র করে ব্যারেল বেল করে ফায়ার করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির টিমও আমাদের বাইরে অপেক্ষমান আছে। সবাই রাত্রেবেলা তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে। এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে এবং খুব দ্রুততম সময়ে করেছে, করে আমাদেরকে যাতে গাড়ি নিয়ে আসতে না পারি, এবং আমরা আলটিমেটলি গাড়ি নিয়ে আসতে পারিনি। এখনও অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজন গ্রেপ্তার হয়েছে। আর এখানে আমাদের ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে, এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর, যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে, অত্যন্ত গুরুতর অন্যায় করেছে, এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এখানে জঙ্গল সলিমপুরের পরিদর্শন 31শে মে পরিকল্পিত আছে, এটা এখন পর্যন্ত পরিকল্পিতই আছে। আর ক্যাম্প এটার ভিজিটের হয়তো একটা পার্ট ছিল, যদি শেষ করতে পারতাম সেই ক্ষেত্রে হয়তো স্যার উদ্বোধন করতেন। বাট এখন যেহেতু ভেঙে গিয়েছে, এটা একটু সময় লাগবে। বাট এটার সাথে মন্ত্রী মহোদয়ের ভিজিটের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী মহোদয়ের ভিজিট যখন আসবে, আমরা এটা অতর্কিতে করেছে, আমরা ইনশাল্লাহ পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করব এখানে।